এতটা কষ্ট করে সেই বাড়ি কোথায় আর সেখান থেকে হেঁটে দাদার কাছে আসলাম, বুঝতে পেরেছো? ফাইনালি এখন আমরা এসেছি। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তো এই জায়গাটায় এসেছি, কি বলবো, কিছু বলার নেই। এই দাদা ভাই এতটা কষ্ট করে সেই বাড়ি কোথায় আর সেইখান থেকে হেঁটে দাদার কাছে আসলাম, বুঝতে পেরেছো? দাদা সঙ্গে করে নিয়ে আসলাম আমাদের এইখানে, মানে জাস্ট এই লোকেশন গুলো দেওয়ার জন্য, বুঝতে পেরেছো? লোকেশনের উপর দাঁড়িয়ে আছি, পিছনে জল আছে, যার জল পিপাসা লাগবে খেয়ে নেবে এখান দিয়ে। আমরা এসছি কিন্তু বর্ধমান থেকে, কিন্তু অ্যাকচুয়ালি আমার বাড়ি বর্ধমান না, আমার বাড়ি মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ থেকে আমি কাজের সূত্রে থাকি বর্ধমান, আর বর্ধমানে থেকে এইখানে এতগুলো যে মানুষ আছে, এই যে দিগ্জয় হালদার আছে, উনি, এই যে ঝর্ণা, এটা অ্যাকচুয়ালি আমরা যেখানে যাই আমরা একসঙ্গেই যাওয়ার চেষ্টা করি। তো দাদা ভাইয়ের কাছে আসার জন্য কিন্তু আমরা মানে আমাকে দিগ্জয় বললো, পরশু দিন এসেছিলো, এসে কিন্তু হেঁটে হেঁটে হালামোড়া হয়ে বাড়ি চলে গেছে দাদা ভাইয়ের। এখানে কিন্তু আমরা পৌঁছতে পারিনি। জাস্ট আজকে আমি কাজ করছিলাম, সকালবেলা আমাকে ফোনটা করলো যে আজকে আমি যাচ্ছি, তাহলে ঠিক আছে চলো আমিও যাবো দাদার সঙ্গে দেখা করতে। তো মিট করার জন্য এসছি এতটা কিলোমিটার, মানে কতটা কিলোমিটার আমি ঠিক বলতে পারছি না, গাড়ির কিলোমিটার দেখলে বুঝতে পারবো। তো দাদা ভাইয়ের কাছে এসেছি, দাদা ভাই কিছু বলেন। আমি কি বলবো, কিছু বলার নেই, সবাই হাঁপিয়ে গেছে, একটুখানি রেস্ট নিয়ে আবার শুরু হয়ে যাবে ভিডিও বানা। একদম রিল গুলো কিন্তু দেখতে কেউ ভুলবে না, একদম। আর একটা লাইক অবশ্যই হয়ে যাবে দাদা ভাইয়ের জন্য। একদম, সম্মানটা তো রাখতে হবে, এত বড় একটা মানুষের কাছে এসেছি, সম্মানটা রাখতে হবে না? কোথায় বড় মানুষ? আমি তো 5 ফুট 5 ইঞ্চি। দাদা ভাই কিন্তু মজা করে খুব, তোমরা কিন্তু মানে এনি টাইম ওনার ভিডিও দেখলে পরে সবসময় কিন্তু মজা, মানে প্রত্যেকটা মানুষকে কিন্তু এন্টারটেইন কিভাবে দিতে হয় এই দাদা ভাইয়ের কাছে শিখতে হবে। একদম, আর অনেক সুন্দর মনের মানুষ, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা দেয়। যাই হোক, অনেকজনা জানে না দাদার নাম কি আছে। দাদার নাম হচ্ছে সঞ্জয় বাগচি, আশা করি সবাই চিনবে, ঠিক আছে? সঞ্জয় বাগচি করে সার্চ করে দেখবে, বিশাল এন্টারটেইনমেন্ট পাবেন ভিডিওগুলো দেখে। সত্যি খুব ভালো লাগলো দাদার কাছে এসে, আর দাদা এত সুন্দরভাবে একটা মানে ভিডিও বানার জন্য, বুঝতে পেরেছো? তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো এভাবেই। তো দাদা কিন্তু নিয়ে এসেছে আমাদের সেই ভাইরাল জায়গাটা যেখান থেকে ভিডিও করে, ভিডিও ডবল ব্রিজের নিচে। এই ডবল ব্রিজের নিচ থেকে কিন্তু ওনার মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, ওনার আইডি দেখলে তোমরা দেখতে পাবা। আর এখানে কি সুন্দরভাবে স্টাফটা দেখিয়ে দিচ্ছে, এই হচ্ছে ব্রিজ, আর পিছনে দেখো এটা হচ্ছে বাইপাস। এই বাইপাস থেকে দাদা ভিডিও বানায় খুব সুন্দরভাবে। এখান থেকে ওনার অনেক বড় বড় ভিডিও কিন্তু এখান থেকে ভাইরাল হয়েছে, আর সেই জায়গাটাতে নিয়ে এসে কিন্তু আমাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছে। এখানে দিগ্জয়কে স্টাফটা দেখিয়ে দিচ্ছে কিভাবে রিলটা বানাবে, সুন্দরভাবে স্পেলিংটা বুঝিয়ে দিয়ে ড্যান্স করে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে তুমি ড্যান্সটা করো। খুবই সুন্দর, দাদার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই অসাধারণ। আর দেখো সেই রিলটাই কিন্তু এখানে শ্যুট হচ্ছে, এই রিলগুলো কিন্তু তোমরা দেখতে পাবো। দাদার সঙ্গে আমি একটা রিল বানিয়ে নিলাম, কই না কই চাহিয়ে প্যারি করনে ওয়ালা। এখন আমাদের ভিডিও বানানো কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি দাদার সঙ্গে, দাদা আমাদের নিয়ে ওনার বাড়ি যাচ্ছে। তবে একটা কথাই বলবো, সঞ্জয় বাগদি, এই দাদা হচ্ছে একদম মাটির মানুষ। এই দাদার সঙ্গে মিশে আমরা অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। তা আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে একটু মতামতটা জানাবেন। তো অবশ্যই দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। আজকের মতো আসি, বাই বাই।